আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। ধর্মশিলা শ্রদ্ধামূর্তি দেবী ভাগবতী আদরণীয় মাতৃগণ, এই বিরহ মহোৎসবে সকল ভক্তচরণে বন্দনাপূর্বক দণ্ডবত প্রণতি। ছিল সুতমণি, তিনি ভাগবতে বলছেন যে মদীয় গুরুদেব পরমহংস কুলতিলক শ্রী সুখদেব গোস্বামী তিনি বলছেন সর্ববেদান্ত সার ভাগবত, তার একটি নাম দিয়েছেন শ্রুতি সার। সমগ্র অপরিসীয় অখণ্ড জ্ঞানভাণ্ডার, বেদের সারাৎসার শ্রুতিসার শ্রীমদ্ ভাগবত। সুতমণি আরও বলেছেন এই অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত হল আধ্যাত্ম দ্বীপ। অন্ধকারে দ্বীপ প্রজ্বলন করতে হয়, অন্ধকার বিদূরিত করে দ্বীপের আলোয় আলোকিত বস্তু ধর্ম আমাদের দৃষ্টিগোচর হয়। ভাগবত হলো অধ্যাত্ম দ্বীপ। আমাদের জীবনে ঘোর অন্ধকার, সেই অন্ধকার অজ্ঞানতার, সেই অন্ধকার স্বরূপ বিস্মৃতির, সেই অন্ধকার আমাদের আত্ম উপলব্ধির পথে অন্তরায়। এই জন্য ভাগবত হলো অধ্যাত্ম দ্বীপ, অন্ধকারের প্রজ্বলিত দ্বীপ। সেই ভাগবত আমাদের একটি অভিনব সংবাদ দিয়েছেন। সেই অভিনব সংবাদটি হলো, রাজন, ভক্তি ভক্ত ভগবান, অর্থাৎ ভক্ত ভক্তি ভগবানকেই চায়। ভক্তি বা ভক্ত তাদের পরম লক্ষ্য, তাদের অত্যান্তিক অভিলাষ ভগবানকে। কিন্তু ভাগবত বিপরীত সংবাদ দিয়েছেন। ভক্ত ভক্তি ভগবান, কিন্তু ভাগবত বলেছেন যা আর কোনো শাস্ত্র বলে নাই, সেটি হলো ভগবান ভক্ত ভক্তিমান। শুধু ভক্তি ভক্ত ভগবানকে চায় না, ভগবান ভক্তকেই চান। এই অভিনব সংবাদটি শ্রীমৎ অমল পুরাণ সর্ববেদান্ত সার ভাগবতের। শুধু ভক্তকে তিনি চান না, তিনি ভক্তের আনুগত্য নিতে ভালোবাসেন। এটিও অভিনব সংবাদ শ্রীমদ্ ভাগবতের। তিনি ভক্তের আনুগত্য নিতে ভালোবাসেন। ভক্তের আনুগত্য কেন ভগবান নেবেন? যিনি ষড়ৈশ্বর্যপূর্ণ অখিল ব্রহ্মাণ্ড কুলনায়ক, যিনি সর্বশক্তিমান পরতত্ত্ব, তিনি কেন ভক্তের অধীন হতে যাবেন? এর একটি দৃষ্টান্ত এসেছে মিথিলাতে। সুতো এবং লবণাংশ বলে একজন ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় শ্রীগোবিন্দের বিগ্রহ আরাধনা করতেন মিথিলাতে। তখন ভগবানের প্রকট লীলা চলছে দ্বারকায়। দ্বারকাধীশ ভগবানের প্রকট লীলা বর্তমান। আচ্ছা, বিগ্রহ রূপে ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করছে, অথচ প্রকট বিগ্রহ দ্বারকাতে ভগবানকে তারা কখনো দেখতে যায়নি। এই জন্য যে প্রকট সচ্চিদানন্দ ভগবানকে দর্শন করতে গেলে বিগ্রহের মহিমাকে, বিগ্রহের মাধুর্যকে
কিছুটা ক্ষুণ্ণ করা হবে, কারণ বিগ্রহ ভগবান অভিন্ন। এই জন্য তারা প্রকট ভগবানকে দেখতে যাননি। আর এ জাতীয় ভক্তের আনুগত্য নেওয়ার জন্য স্বয়ং ভগবান তিনি ঋষিকে নিয়ে, সুখদেবকে নিয়ে এবং গুরু বৃহস্পতিকে নিয়ে মিথিলায় স্বয়ং কৃষ্ণ এসেছিলেন। অর্থাৎ ভক্ত তার ভজনের দ্বারা ভগবানকে শুধু ভক্তি করেন না, ভগবানও ভক্তি ভক্ত মান, অর্থাৎ ভক্তি এবং ভক্তকে ভগবানও আরাধনা করেন। এটি অভিনব ভাগবতের সংবাদ। এই জন্য ভক্তি এবং ভক্ত এই দুটির আনুগত্য ভগবান নিয়েছেন, এটার প্রমাণ ভাগবত দিয়েছেন। তার প্রিয় অভিন্ন হৃদয়েষু তার বৃহস্পতির শিষ্য জ্ঞানী মধ্যে অগ্রগণ্য অনুভবী উদ্ধব মহারাজকে গোবিন্দ বলছেন, উদ্ধব, আমি আমার ভক্তকে অগ্রে আর আমি তার পিছু পিছু চলি। শান্তং মণি নির্বৈর সমদর্শিন, এ জাতীয় নিষ্কিঞ্চন কেবলা শুদ্ধ ভক্তের পেছনে পেছনে আমি চলি। এই দেখুন, ভক্তের আনুগত্য, ভক্তির আনুগত্য নিচ্ছেন ভগবান। বলেন পিছে কেন চলো? বলো আগে চললে একটি জিনিস পাবো না, যে বস্তুটি পাওয়ার লালসা, তীব্র উৎকণ্ঠা আমার মধ্যে। খুব ধ্যান দিয়ে শুনুন, ভগবানের তীব্র লালসা, ব্যাকুলতা ভক্তের একটি বস্তুর জন্য, তো সেটা আগে গেলে মানে ভক্তের অগ্রগামী হয়ে চললে পাওয়া যাবে না। বলে তোমার অভিলাষ, তোমার অভিলষিত শ্রেয় বস্তু কি যেটা ভক্তের পিছনে চলো? ভগবান নিষ্কপটে বলে দিলেন, ভক্তের চরণ ধুলি আমার প্রার্থনীয়। ভক্তের চরণধুলি ভগবান অভিলষিত বলে পিছনে চলবে, বলে সামনে চললে তো ধুলি উড়ে এসে গায়ে পড়বে না। আমি ভক্তের পিছু পিছু চলি, কারণ ভক্তের চরণধুলি যাতে আমার অঙ্গে এসে পড়ে, মিশে যায়। বলে এটাতে তোমার অভিলাষ কেন? গোবিন্দ বললেন, যারা শান্ত, অর্থাৎ যাদের ভেতরের বহির্বৃত্তি ভোগ বাসনা শান্ত হয়ে গেছে, নিষ্কাম নিষ্কিঞ্চন হয়েছেন, মণি মানে যারা মনন ক্রিয়ার দ্বারা ভগবানের ধ্যানে নিমগ্ন থাকেন, নিত্য নিরন্তর মননশীল, মনন ক্রিয়ার দ্বারা ভগবানকে স্মরণ করেন, শান্ত মণি নির্বৈর, যারা প্রয়োজন ছাড়া কারোর সাথে বৈরিতা ব্যবহার করেন না, যারা স্বভাবত নিজের প্রবৃত্তি স্বার্থের জন্য কোনো প্রাণীকে কষ্ট দেন না, দুঃখ দেন না, হিংসা করেন না, এ জাতীয় ভক্তের পেছনে আমি চলি। অভিলষিত তার চরণের রেণু পাওয়ার বড় অভিলাষ। কেন এটি? বলো নিজেকে পবিত্র করব বলে। কথাটি কি শাস্ত্রোক্ত হলো? যথাযথ যুক্তিযুক্ত হলো? আচ্ছা, সচ্চিদানন্দগণ ভগবান, তার মধ্যে অপবিত্রতা কি থাকবে? এর ব্যাখ্যা সহজে খুঁজে পাওয়া যায় না। সূর্যের যে ঘর, অর্থাৎ সূর্য যে বলয়, সেই সূর্য বলয়ে তো দিন রাত নাই। সূর্যকে প্রশ্ন করুন তো, তোমাদের দিন আছে, রাত আছে? এই ভাস্কর তেজদীপ্ত সূর্যতে দিনও নাই, রাতও নাই। সূর্যের ঘরে দিন আসে না, রাতও আসে না, এক অখণ্ড জ্যোতি। ওখানে দিনও নাই, রাতও নাই। তো সচ্চিদ আনন্দ ঘন পূর্ণ ব্রহ্ম শাশ্বত সনাতন ভগবানের মধ্যে অপবিত্রতা কি, এটা খুঁজে পাওয়া মুশকিল। এর উত্তর দিয়েছেন শ্রীধর স্বামীপাদ। হ্যাঁ, ভগবানের মধ্যে অপবিত্রতা একটা আছে, সেটি নির্ণয় করছেন, আপনারা ধ্যান দিয়ে শুনুন। প্রথমত ভগবান বললেন, ওই চরণ ধুলি আমার অভিলষিত পরম প্রাপ্তি বস্তু। বলে কেন? ভগবান বলছেন এই জন্য যে আমার মধ্যে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের অনন্ত জীব নিচয় আছে।
সেই সব জীবগুলি বড় বহির্মুখ, অন্তর্মুখী নয়, ভগবৎমুখী নয়, ভগবৎ বিমুখ। ভক্তের চরণধূলি আমার অঙ্গে এসে মিশলে ওই কৃষ্ণ বিমুখ অনন্ত ব্রহ্মাণ্ডের জীবগণ কৃষ্ণমুখী হবে, ভগবৎমুখী হবে। কথাটা বোঝা গেল না? আচ্ছা, যদি বলি আমি চলছি, আমি মানে আমার হাত পা চোখ কান নাক মুখ এগুলি আছে, বলি কি হাত চলছে, বলি কি চোখ চলছে, আমি চলছি। এই আমির মধ্যে, আমি সত্তার মধ্যে আমার হস্তপদ ইন্দ্রিয় সবগুলি আছে। শুধু কি তাই? আমার দেহের মধ্যে রক্তে অনেক জীবাণু আছে, আমার উদরে অনেক কৃমি কীট আছে, আমি এদের নিয়ে চলছি। আমি চলছি মানে আমার অভ্যন্তরের জীবাণু কৃমি কীট অসংখ্য, এদের নিয়েই তো চলা, হাত পা নিয়েই তো চলা। যেমন গোবিন্দ বলছেন আমার অভ্যন্তরে অনন্ত ব্রহ্মাণ্ড, আর সেই ব্রহ্মাণ্ডের কৃষ্ণ বিমুখ কিছু জীব আছে, তাদের ভক্তিমুখী করার জন্য, তাদের মুক্তি আত্মকল্যাণের জন্য ভক্তের চরণধূলি বিশেষ প্রয়োজন। এই জন্য পেছনে চলি। আচ্ছা, গায়ে লাগলে ভেতরে জীবের কি করে কল্যাণ হবে? আপনার গায়ে ধুলি লাগলো, তাতে আপনার ভেতরের কীট পতঙ্গ যা আছে জীবাণু, ওদের কল্যাণ কি করে হয়? আচার্যগণ বললেন হাড়ের মধ্যে যন্ত্রণা করছে, ডাক্তার একটা মলম দিয়েছেন চামড়ার উপরে ওটা লাগাতে। আচ্ছা, হাড়ের যন্ত্রণা, চামড়া চিড়ে হাড় তুলে হাড়ে কি মালিশ দেন? কথা বলুন, দেন কি? শিরা বা হাড়ের যন্ত্রণার জন্য চর্ম চিরে হাড়টা বের করে ওতে মালিশ দেন কি? ওপরে দেন, তাতে কি হয়? চর্মের সেই ঔষধটি ক্রিয়া করতে করতে হাড়ের যন্ত্রণা কমিয়ে দেয়। গোবিন্দ যেন বললেন ওই চরণধূলি অঙ্গে আসবে, আর আমার শরীরের মধ্যে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের বহির্মুখ কৃষ্ণ জীবগণের ভক্তের চরণধূলিতে কৃষ্ণ উন্মিলন ভাব আসবে, প্রেম ভক্তি আসবে। এই জন্য আমি নেই। আচ্ছা, বুঝলাম, কিন্তু ভগবান, একবার দিও মা, তোমার মধ্যে অপবিত্রতা কি আছে? ভগবানে অপবিত্রতা বস্তু থাকতে পারে, তত্ত্ব থাকতে পারে? ভগবান বললেন আছে। শুনুন, আমরা জন্মের সাথে সাথে 5টি ঋণবদ্ধতা আমাদের মধ্যে থাকে। 5টা ঋণে আমরা ঋণী। সেটা ঋষি ঋণ, পিতৃঋণ, নিরীঋণ, ভূতঋণ, এমন করে 5টি ঋণ আমাদের মাথার উপরে আছে। যিনি ভূমিষ্ঠ হচ্ছেন তিনি কয়েকটি ঋণ নিয়ে আসেন। দেব ঋণ, এই যে সূর্যের কিরণ, এই যে নির্মল অক্সিজেন বাতাস, এগুলো পেয়েই তো বেঁচে আছি। এদের কাছে ঋণী না আমি? বেদ বেদান্ত উপনিষদ শ্রুতি স্মৃতি শাস্ত্র যা পৃথিবীর সভ্য আলোক বর্তিকা জেলে দিয়েছে মানব সভ্যতার, সেই ঋষিদের ভজন অনুভূতি লব্ধ এই দিব্য অপরূষীয় জ্ঞানভাণ্ডার শাস্ত্রের কাছে আমরা ঋণী। এটা ঋষি ঋণ। প্রতিটি মানুষের কাছে ঋণী। যে রাস্তা দিয়ে চলি, এই রাস্তা আমার তৈরি নয়। যে বস্ত্র দিয়ে আমি লজ্জা নিবারণ করি, সেটাও কারো হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে। যে সুগন্ধি তৈলটা আমি মস্তকে মাখি, সেটাও অন্য কোনো বস্তু থেকে এসেছে। আমরা মানুষের কাছে ঋণী, পিতার কাছে ঋণী। এই জগতের যত প্রাণীকুল আছে, পশু পক্ষী প্রাণীকুল, তাদের কাছেও ঋণী। তারা পৃথিবীর প্রকৃতির ভারসাম্য রক্ষা করছে, এদের কাছেও ঋণী। এই ঋণী ব্যক্তি যদি ঋণ পরিশোধ না করে, তবে ঋণী ব্যক্তি হলো অপবিত্র। এই পৃথিবীতে তিনিই পবিত্র, যিনি কোনো ঋণ, যার মস্তকে ঋণ নাই, ঋণের বোঝা যিনি পরিশোধ করেছেন। ঋণী ব্যক্তি সর্বদা হৃদয়ে দুর্বলতা অপবিত্রতা থাকবেই। এই জন্য যিনি ঋণ মুক্ত, ইনি পবিত্র। যিনি ঋণী, এই ঋণে অবদ্ধতা যার মধ্যে আছে, তিনি পবিত্র নয়। গোবিন্দের এই অর্থে ভগবান ঋণী। ভগবান ঋণ এই জন্য
যে যথামাং প্রবদ্যন্তে ততৈব ভজম্যহম। ভগবানকে ভজন করলেন, ভজনের বিনিময়ে ভগবান আপনাকে কোনো ফল দিয়ে দিল, প্রাপ্তি দিয়ে দিল, মিটে গেল ঋণ। কিন্তু কিছু ভক্ত জগতে আছে যারা ভজন করেও ভগবানের কাছে কিছু প্রাপ্তির আশা রাখেন না, অন্য অভিলাষ রাখেন না। ভগবান তাদের দিতে চাইলেও তারা ভগবানের কাছে কিছু গ্রহণ করেন না। এখন ভগবানের ভজন করছে সর্বস্ব ত্যাগ করে। তাদের ত্যাগ, বৈরাগ্য, তিতিক্ষা, আত্মসুখ, দেহ সুখ সর্বস্ব জলাঞ্জলি দিয়ে যারা কৃষ্ণ সুকৈক তাৎপর্যে ভগবানের ভালোবাসছেন, সেবা করছেন, অনুরাগে আত্মনিবেদন করছেন, বিনিময় ভগবানের কাছে তারা ইহকাল পরকালের কোনো প্রাপ্তি চায় না। এই না দিতে পারাই ভক্তকে ভগবানের ঋণ, আর এই ঋণেই ভগবান নিজেকে অপবিত্র জ্ঞান করেন। আমি দিতে পারছি না ভগবানকে, এখন শুধু আমার সেবা করে যাচ্ছে, আমার সুখবিধান করে যাচ্ছে, আমি তাকে কিছু দিতে পারছি না। এই না দেওয়াটাকেই ঋণ ভাবছেন ভগবান, আর এই ঋণের কারণে বলছেন আমার ভিতরে কিছুটা অপবিত্রতা এসে গেছে। সব ভক্তই তো সমান নন, নিষ্কাম ভক্ত আছে যারা ভজন করেন কৃষ্ণ সুখের জন্য, পর্যবসান সকল কিছুই, দেহ ইন্দ্রিয় মন, বিনিময় কিছু চান না। ভগবান বলেন শাস্তি নাও, অর্থাৎ আমার যত ঐশ্বর্য তুমি নাও। ভগবান বলে সারূপ্য নাও, আমার মতো চতুর্ভুজ রূপ নাও। ভক্ত বলছেন চাই না, শাস্তি চাই না। ভগবান বললেন আমার বৈকুণ্ঠ নাও, শালক্য নাও। ভক্ত বলছে চাই না। সারূপ্য নাও, আমার মতো রূপ নাও, চাই না। সাযুজ্য নাও, আমার চরণে মিশে যাও চিরদিনের মতো, কিছুই চায় না। তো কি চাই তোমার? ভক্ত বলে বসলেন দিয় মানাং না গৃহ্ণন্তি বিনামত সেবনং বিনা। আমি তোমার চরণে সেবা ছাড়া জগতের, ইহ জগতের, পরকালে কিছু চাই না। ভগবান কি করবেন? এই কৃতজ্ঞ ভক্তবৎসল ভগবান বললেন চাই না, তো আমি ঋণী হয়ে যাচ্ছি। আর এই ঋণটাই ভক্তের দিকে তাকালে মনে হয় যে সর্বস্ব দিয়ে ভালোবাসলো, তাকে কিছু দিতে পারলাম না। এই ঋণ ভগবান নিজেকে অপবিত্র বোধ করছেন। মহাজনের সামনে ঋণগ্রস্ত ব্যক্তি চোখে চোখ দিয়ে কথা বলতে পারে না, কারণ নিজেকে সে অপবিত্র মনে করে, ঋণী আমি। এই জন্য একটি জিনিস বলি, শুদ্ধ ভক্তির পথে যদি আসতে চান, শুদ্ধ প্রেম যদি জীবনের কাঙ্ক্ষিত থাকে, তবে চাওয়া পাওয়া মাঝখানে রেখে ভগবানকে ভালোবাসবেন না। চাওয়া পাওয়া মাঝখানে দেয়াল হয়ে দাঁড়াবে, অন্তরায় হয়ে দাঁড়াবে। ভগবান মুক্তি দিতে চায়, ঐশ্বর্য দিতে চায়, অনিমা লঘিমা গরিমা দিতে চায়, কিন্তু ভক্তি সহজে দিতে চান না। পৃথু মহারাজের কথা মনে আছে? ভগবান পৃথু, অর্থাৎ জীবকোটি হৃদয়ে ভগবানের কোনো বিশেষ শক্তির আবেশ হলে তাকে বলে আবেশ অবতার। পৃথু মহারাজ ভগবানের আবেশ অবতার। পৃথু মহারাজের ভজনে সন্তুষ্ট হয়ে ভগবান এসে বলছেন বর চাও, তুমি আমার কাছে কিছু চাও। পৃথু মহারাজ একটু অপূর্ব কথা বলেছিলেন, ধ্যান দিন। পৃথু মহারাজ বললেন ভগবান, ভক্তের কাছে এসে যখন তুমি বর দিতে চাও, এটা তোমার ঠিক নয়। এই বস্তুটি, এই শব্দটি উচ্চারণ করা তোমার ঠিক নয়। বলে কেন ঠিক নয়? যে আমার ভজন করছে তাকে কিছু দিতে তো আমার মন চায়। বলে ওটাই তো ঘুলিয়ে ফেলেছো ভগবান। কাউকে কখনো বলবে না যে তুমি কি বর চাই, কিছু চেয়ে নাও, কারণ জীবের চিত্ত ক্ষুদ্র, জীবের চাওয়া পাওয়ার মধ্যে সংকীর্ণতা আছে। এই পার্থিব অধ্রুব অনিত্য লোকে জীব মান সম্মান চায়, টাকা পয়সা চায়, জাগতিক সুখ চায়। এর দ্বারা জীবের আত্মকল্যাণ হয় না, পরম প্রাপ্তি হয় না। এই ক্ষুদ্র মস্তিষ্কে, এই স্বার্থময় হৃদয়ে জীবের চাওয়াটা ক্ষুদ্র হয়ে যায়। তাই তুমি কিছু দিতে চাইলে জীব তোমার মায়ার কারণে, ত্রিগুণময়ী মায়ায় অভিভূত হয়ে এই জগতের অধ্রুব অনিত্য দুঃখময় বস্তুগুলো চাই, যা চিরন্তন নাই। কোনো জীবকে তুমি বলো না কি বর চাই। দেখুন ভক্তের অনুভূতি দেখুন। আমাদের কাছে ভগবান বললে কি বলতাম?
তো বললেন কেন? বলে ভগবান পৃথিবীর যত মাথা আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তোমার মাথার উপরে বড় মাথা নাই। অর্থাৎ চিন্তা শক্তি, মঙ্গল শক্তি তোমার মস্তকে যা আছে ইন্দ্রেরও নাই, দেবতারও নাই, ব্রহ্মারও নাই। তাই আচ্ছা, আমি ভজন করলে তাকে কিছু দিতে পারবো না পৃথু? বলে হ্যাঁ, দিতে তো পারবে, দিতে তো এসেছো, তবে বলো না কি চাই। জীব কিন্তু ভুল করে চেয়ে বলবে, যাতে তার আত্মকল্যাণ নাই। ভগবান তখন বলছে তাহলে কি বলতে হবে বলো? বললেন কিছুই বলার নেই, তবে তোমাকে এই নিবেদন, আমার যাতে মঙ্গল হয় তুমি তাই আমায় দাও, আমি যাতে তোমায় ভালোবাসতে পারি তুমি তাই আমায় দাও। শিশুপুত্র জানে না পিতামাতার কাছে কি চাইতে হয়, পিতামাতা তার মঙ্গল বিধান করেন। শিশু চাইবে তো আগুন, শিশু চাইবে ধারালো অস্ত্র, পিতামাতা কি তা দেয়? ক্ষুদ্র শিশুর এই বোধ নাই, এই চেতনা নাই কি তার মঙ্গল। সে সোনা পেলে সোনা ফেলে দিয়ে মাটির পুতুল নিয়ে খেলা করে। তুমি পিতা, তুমি শ্রেষ্ঠ, তুমি জীবের অশেষ গুণময় কল্যাণ পেতক, ভক্তবাঞ্ছা কল্পতরু, যাতে আমার ভক্তি হয় তুমি তাই দাও, তুমি দাও, চাইতে বলো না কারো কাছে। খুব অনুভূতির কথা। আমরা ভুল করে চাই। ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধনজন আয়ু আরোগ্য বিজয়। ওরা চাহি, এই জন্য আমাদের চাওয়াটা ঠিক হয় না। আমার যাতে মঙ্গল, তুমি সেই ভক্তি দাও। পিতু মহারাজকে ভগবান অভয় মুদ্রা দিয়ে বলেছিলেন ভক্তির অস্তু, তুমি ভক্তি লাভ করো। এই দেখলেন যে এর ভিতরে অন্য কিছু চাওয়া নাই। কৃষ্ণ সুকৈক তাৎপর্য ভগবানের সেবা ছাড়া সে কিছু চাই না। এই জন্য দয়া করে নিবেদন করব, ভগবানের কাছে ক্ষুদ্র কিছু চাইবেন না, ভারটা তার উপরে দিয়ে দিন। গোবিন্দ বললেন ভক্ত কিছু না নেওয়াতেই আমি ঋণবদ্ধিতা হয়ে অপবিত্র মনে করি, তাই মনে করি ভক্তের চরণধুলি অঙ্গে পড়লে কিছুটা ঋণ মুক্ত হব, তাই তো আমি চরণধুলি মাখি। ভগবান ভক্তের আনুগত্য নিচ্ছেন, তবে কোন ভক্ত? এখানে একটু ধ্যান দিতে হবে। উনি কিন্তু বলেছেন শান্ত মনি নির্বৈর সমদর্শিনা। এদের মতো ভক্তের, আমার মতো মাদিস জীবের নয় চরণধুলি ভগবান মাপতে যাবেন কেন? যারা শান্ত, যারা মনি, যারা নির্বৈর, যারা সমদর্শী, এদের মতো ভক্তের চরণধুলি ভগবান মাখেন। সুধীবৃন্দ, আমরা খুঁজতে এসে যেন ভগবানকেই অন্বেষণ করি, অন্য কিছু না। একটা লীলা মনে পড়লো, বড় মার্মিক লীলা। আপনাদের মনে পড়ে চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ এক নিশি যাপন করেছিলেন। ব্রজে চলে যান, হৃদয়টাকে ব্রজময় করে তুলুন, আনন্দময় চিন্ময় চিন্তামণি ভূমি শ্রীধাম আনন্দময় বৃন্দাবনে চলে যান। সেই নিকুঞ্জ মন্দির হতে রাধারানীর প্রেম নিকুঞ্জ মন্দিরে ব্রজনাথ ব্রজেন্দ্র নন্দন আনন্দমোহন প্রবেশ করেছে শ্যাম সুন্দর। আর চন্দ্রাবলীর সখী পদ্মা একটু রাধারানীকে, সখীদেরকে কিছুটা বিব্রত করবে বলে এসে বলছেন বিশাখে, বিশাখে তোমাদের কুঞ্জ মন্দিরে শ্যাম এসেছে কি? বিশাখে বলছে কেন শ্যামের খোঁজ করছো? বলো কাল সারা নিশীতে চন্দ্রাবলীর কুঞ্জে তোমাদের শ্যাম ছিল, আর রাতে নিশীতে নিকুঞ্জ মন্দিরে চন্দ্রাবলীর চরণে তোমাদের প্রাণনাথ, তোমাদের মনোহর গোবিন্দ সোনার নূপুর নিজে হাতে চন্দ্রাবলীর চরণে পরিয়ে দিয়েছিল। সকালে সখী চন্দ্রাবলী দেখছে একটা সোনার নূপুর আছে, আর একটা পাওয়া যাচ্ছে না। তাই জানতে এসেছিলাম কৃষ্ণ কি নূপুরটা নিয়ে এসছে, সোনার নূপুর, তাই নূপুর খুঁজতে এসেছি, কৃষ্ণ কি আছে? বিশাখা তখন ভেতরে ললিতাকে বলছে ললিতা পদ্মে আসছে, নূপুর খুঁজতে আসছে, সোনার নূপুর, কৃষ্ণ কি আছে? ললিতা ভেতর থেকে বলছেন বিশাখা এই বোকা কৃষ্ণটাকে ঘাট ধরে কুঞ্জ থেকে বের করে দে। একথা কেউ বলতে পারে ভগবানকে?
এই বোকা কৃষ্ণটাকে ঘাট ধরে কুঞ্জ মন্দির হতে বের করে দে রাধারানীর চরণ থেকে। পদ্মা বলছে কেন? বলে কৃষ্ণ বোকা। ওরে যারা কৃষ্ণ হারিয়ে, যারা সোনা হারিয়ে সোনা খুঁজতে আসে, কৃষ্ণকে খুঁজতে আসে না, এই বোকাদের সঙ্গ করা বোকা কৃষ্ণকে বের করে দে। এরা কোন স্তরের? বলে যারা কৃষ্ণ হারিয়ে কৃষ্ণ খোঁজে না, সোনা হারিয়ে সোনা খোঁজে, এই বোকাদের সঙ্গ যারা করে সে বোকা ছাড়া কি ও রাধারানীর চরণের যোগ্য না? বের করে দে। আমরা সোনা খোঁজার লোক, কৃষ্ণ খুঁজি না। বিশাখা ললিতা বলছে এরা বোকা, এরা হীরা ফেলে দিয়ে কাঁচ তুলতে আসে। হীরা এবং কাচের টুকরো একরকম দেখা যায়, কিন্তু এরা হীরা ফেলে কাঁচ তুলতে আসে। হীরা ফেলে কাজ নেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। এমনি করে নিকুঞ্জ মন্দিরে আর ভগবানের এই সখীবৃন্দ মঞ্জুরিগণ তারা এমনি করেই ভালোবাসেন, সোনা খুঁজতে আসেনি। তার কাছে ইহকাল পরকালেই কিছু চাই না। সেই শারদ পূর্ণিমা রাতে মলয় পবনে, সেই সুগন্ধি বাতাবরণে, যেখানে দিব্য চন্দ্রের কিরণমালায় বৃন্দাবনের প্রতিটি রেণুগুলো কর্পূরের মতো সাদা ধবধবে হয়ে গেছে, সমগ্র বৃক্ষমণ্ডলের মধ্যে শোভিত চন্দ্র কিরণে সুবাসিত, ষড়ঋতুর ফুলের কুসুমগন্ধে বায়ু বাতাবরণে বয়ে চলেছে, সেই রাত্র দ্বীপ্রহরে শারদ পূর্ণিমায় শ্রীগোবিন্দের অনঙ্গ মোহনের বংশী বেজে উঠল। সেই বংশীর সুরধ্বনিতে গোপীদেরকে ঘর থেকে তাদের গৃহ, তাদের সংসার, তাদের দেহ ধর্ম, তাদের কুলধর্ম, পতিব্রতা ধর্ম সব কিছুকে ছাড়িয়ে বংশী তাদের পুলিন, এই যমুনা পুলিনে বংশী বটে নিয়ে আসলো। আমি তো খুব দ্রুত বলে যাচ্ছি, মহাজনের অনুভূতি এনেছেন। আচ্ছা, কৃষ্ণের বংশীধ্বনির মধুর সুরধ্বনিতে ওদের কুল, ওদের শীল, ওদের পতিব্রতা, ওদের বেদধর্ম, সংসার ধর্ম সব ছাড়িয়ে আনলো কেন? রাজা মাঝে মাঝে দূত পাঠায়, অপরাধীর ঘরে যা কিছু আছে তা সব কিছু নিয়ে এসো, অপরাধীকে বেঁধে নিয়ে এসো। আসলে গোবিন্দের বংশী যেন গোবিন্দের চর, অনুচর। ওই বংশীধ্বনি অনুচর হয়ে জীবের ভাগ্যাকাশে কর্ণমূল দিয়ে যদি হৃদয়ে কারো প্রবেশ করে, ওই জীবের সর্বস্ব কেড়ে নিয়ে গোবিন্দের চরণে নিয়ে আসে তখন বাসী। রাজার চরগণ যেমন সব কিছু ছিনিয়ে নিয়ে আসে, গোবিন্দের মুরলীধ্বনির আবেদন নিবেদন ক্ষমতা এতখানি, ও যার কর্ণ দিয়ে হৃদয়ে যাবে সব কিছু ছেড়ে তাকে কৃষ্ণের চরণে আকর্ষণ করে আনবে। গোপীরা এলো। আচ্ছা, গোপীরা কি ত্যাগ করলো বলুন তো? কেউ স্বামীর বুকে বিলাসিনী হয়েছিল, স্বামীকে ধাক্কা দিয়ে ফেলে চলে এলো। কেউ সন্তানকে দুগ্ধ পান করাচ্ছিল, এই সন্তানকে বিছানায় ফেলে চলে এলো। কেউ বা গোদহন করছিল নিশিকালে, সেই গোদহন অবস্থায় চলে এলো। সমস্ত কর্ম ছেড়ে অজানা আকর্ষণে তাদের টেনে নিয়ে গেল। গোবিন্দ, তুমি পরম ধর্ম শেখাতে এসে এই ধর্মের অবমাননা করছো। স্বামীকে ত্যাগ করে স্ত্রী চলে আসবে তোমার বংশীধ্বনিতে, ক্ষুধার্ত সন্তানকে ফেলে রেখে চলে আসবে তোমার বংশীধ্বনিতে। এও ধর্ম বলে মানতে হবে, এটাও আমাদের মানতে হবে। তোমার বংশীধ্বনির মহতায় কুলধর্ম, সতীত্ব ধর্ম, বেদ ধর্ম সব ত্যাগ করবে তারা। এর পরেও বলবে এটা তোমার ধর্ম, এটা পরম ধর্ম, এটা ব্রজপ্রীতি। এর উত্তর কি? এগুলো খুব মার্মিক বিষয়। আপনারা তাপদহে কষ্ট পাচ্ছেন, তবে একটা কথা বলি, আকাশ থেকে মুষলধারে 24 ঘন্টা বৃষ্টি যদি নামে, তাহলে বাইরের তাপপ্রবাহ শীতল হতে পারে, কিন্তু হৃদয়ের জ্বালা নিববে না। আমাদের যে সংসার জ্বালা, ত্রিতাপ জ্বালা, এটি এই ঠান্ডা ঘরে ঢুকলে দেহ শীতল হতে পারে, মনের শীতলতা আসবে না। এই জন্য তব কথামৃতম তপ্ত জীবনম, একটু গরম একটু তাপ আপনাদের লাগুক, তবে হরিকথায় হৃদয়ের তাপ বিদূরত হয়, শীতল হয় হৃদয় তব কথামৃতে। এই জন্য একটু একটু ধ্যান দিয়ে আমরা ভেতরে প্রবেশ করি।
সর্ববেদান্ত সার ভাগবত বলছেন, গোপীরা রাস রজনীতে মুরলীর ধ্বনিতে সব কিছু পেছনে ফেলে যখন আকর্ষণে গোবিন্দের চরণে এসে পৌঁছালো, গোবিন্দ তাদের একটা বিশেষণ দিয়েছেন, মহাভাগা। হে মহাভাগা, অভিনন্দিত করে গোবিন্দ বলছেন, হে মহাভাগ্যবতীগণ। সব ছেড়ে গোবিন্দের চরণে গেলে ভাগ্যবতী হয়? স্বামী পুত্র সংসার কুল ধর্ম নারী ধর্ম সব ত্যাগ করলাম, গোবিন্দ বিশেষণ দিচ্ছেন, হে মহাভাগা, তোমরা পরম ভাগ্যবতীগণ। এতে ভাগ্যের কি আছে? কি আছে শুনুন। গোবিন্দ বলছেন, ভাগ্যবতীগণ, তোমরা স্বামীকে ছেড়ে এই গহীন রজনীতে পরপুরুষের কাছে কেন এলে? গোবিন্দ নিজেকে পরপুরুষ বলছেন। আসলে এখানে পর মানে শ্রেষ্ঠ, এখানে পর মানে দূর নয়, সম্পর্কের অনেক দূরে নাই। পর শব্দটার অর্থ শ্রেষ্ঠ, পরাজয়। ভগবানের কাছে পরাজয়টা শ্রেষ্ঠ যায়, পরা মানে শ্রেষ্ঠ। তো বললেন, কেন এসেছো আমার কাছে এই গহীন রজনীতে তোমাদের সব ধর্মাদি ত্যাগ করে? জানো না, পতি সেবার থেকে নারীর জীবনে অন্য কোনো ধর্ম নাই। পতি অভাবী হোক, কুশ্রী হোক, যাকে অগ্নি বেদ সাক্ষী করে বরমালা দিয়েছো, সেই তোমার দেবতা। কেন কুল ধর্ম ত্যাগ করছো? কেন বেদ ধর্ম ত্যাগ করছো? বেদ বলেছে পতিপরায়ণা পতিব্রতা হতে, বেদ বলেছে সংসার সেবা সংসার গড়তে। তোমরা কুল নারী কেন এসেছো? অনেকক্ষণ ধৈর্য ধরে রাধারানী এবং গোপী বধূ সুন্দর, দেখুন এই গোপী কথা বলতে গিয়ে মাঝখানে একটা কথা আপনাদের চরণে নিবেদন করি। আমি অনুরোধ করছি, গোপী কথা, রাধারানীর মঞ্জরি ভাব সাধনার কথা যখন বলবো, কেউ যেন জগতের কোনো এই প্রাকৃত রক্ত মাংসের পিণ্ড নারীর কথা ভেবে বসবেন না, তাহলে আমিও অভিশাপে ডুববো, আপনারাও শেষ হবেন। গোপী শব্দ যখনই আমরা বলবো বৃন্দাবনের গোপীগণ, তখন আমাদের দেশের মেয়েদের মায়েদের রক্ত মাংসের দেহ ভাবলে কিন্তু অভিশাপ নেমে আসবে। তাহলে ওরা কি কি দিয়ে গড়া? আচ্ছা, অসুর নাশিনী দেবী দুর্গা, তাকে আমরা কি জ্ঞান করি? কি জ্ঞান করি? জগৎ জননী তো। তাকে কি আমাদের মায়েদের মতো মেয়েদের মতো জ্ঞান করি, যে আমাদের ঘরের স্ত্রী পুত্রে স্ত্রী কন্যার মতো করি কি? সকলেই তাকে আদ্যাশক্তি দেবী ভাগবতী বলি, এবং ওই দৃষ্টিতে দেখি, রক্ত মাংসের দৃষ্টিতে দেখি কি দুর্গাকে? দেখি না। রক্ত মাংসের দৃষ্টি কেন দেখি না? কারণ ভগবান বিষ্ণু ব্রহ্মা দেবতাদের তেজ থেকে এই দুর্গার উৎপত্তি হয়। দুর্গতি নাশিনী, এই যে অসুর বিনাশিনী দেবী দুর্গা, বিষ্ণু ব্রহ্মা দেবতাদের তেজ বিকিরণ থেকে এই দেবী দুর্গার সৃষ্টি। তাকে সাধারণ রক্ত মাংসের ভাবা যায় কি? তো দেবী দুর্গা দেবতাদের ক্রোধের বহির্প্রকাশে, তাদের অঙ্গের ক্রোধ জ্যোতি থেকে সৃষ্টি। আর গোপীদের সৃষ্টি কি থেকে জানেন? গোপীদের সৃষ্টি রক্ত মাংসের নয়। গোপীদের সৃষ্টি হলো ভগবানের লাদিনী শক্তি, যে শক্তি ভগবানকে আনন্দ দেয় এবং জগৎকেও আনন্দ দেয়। স্বয়ং ভগবানের লাদিনী আনন্দদায়িনী অন্তর্বৃত্তি শক্তির নাম লাদিনী। আর এই লাদিনী শক্তিটা ধীরে ধীরে প্রেমে রূপান্তরিত হয়। প্রেম থেকে স্নেহ হয়, মান হয়, প্রণয় হয়, ভাব হয়, মহাভাব হয়। আর এই মহাভাবের আকার হলেন গোপীগণ। এই জন্য আজকাল নামযজ্ঞের আসরে অনেক জায়গায় রাস অনুকরণ করে অভিনয় করে দেখানো হয়। একজন কৃষ্ণ সাজে, একজন গোপী সাজে। খবরদার, রাধা মাধবের উজ্জ্বল উন্নত এই প্রেমরসকে বুঝতে গেলে মেধা চাই, গুরু কৃপা চাই, তপস্যা সাধনা চাই, ভাগবত অনুভূতি চাই। যত্র তত্র রাধা কৃষ্ণ সেজে রাসলীলা করতে গিয়ে সনাতন ধর্মকে অনেক পিছিয়ে দেয়া হয়েছে। আমাদের মানস নেত্রে রাধা মাধবকে আমরা জগতের প্রাকৃত নায়ক নায়িকা ভাবতে শুরু করেছি।
তাদের লীলাকে প্রাকৃত পার্থিব কামলীলার সাথে তুলনা করে আজকের প্রজন্ম অনেকখানি পিছিয়ে পড়েছে। এর কারণ রাধা মাধবের নিত্য অপ্রাকৃত চিন্ময় অপ্রাকৃত লীলা, এই লীলাকে সাধারণ রূপে প্রকাশ করা উচিত নয়। আচ্ছা, দুধ থেকেই তো দই হয়, দই থেকেই তো মাখন হয়, মাখন থেকে তো ঘৃত হয়, তত্ত্ব তো দুধ। তেমন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা লাদিনী শক্তি, এই শক্তি পরিণতিতে দুধ যেমন দধি মাখন ঘৃত হয়, তেমন শ্রী গোবিন্দের লাদিনী আনন্দ দায়িনী স্বরূপবৃত্তি শক্তি, এটা প্রেমের রূপ নাই। প্রেম থেকে মান, প্রণয়, রাগ, অনুরাগ ভাব, মহাভাবে গড়া এই গোপীগণ, এদের সাধারণ নরনারী ভাববেন না। এখানেই আগে সতর্কতা, এরা সাধারণ নয়, ভাব দিয়ে গড়া। আরে আখ থেকে তো রস বেরোয়, রসটা জাল দিন গুড় হয়, গুড় থেকে আরো উন্নত হয়ে চিনি হয়, চিনি জাল দিতে দিতে দানা পড়ে মিশ্রি হয়, মিশ্রিটা আরো জাল দিলে সীতা মিশ্রি হয়। প্রেম ভাব অনুরাগ দিয়ে এদের দেহ গড়া। এরা কাম কামনার প্রাকৃত জড়ীয় রক্ত মাংসের দেহ এদের নয়। সুধীবৃন্দ, এই জন্য গোপীরা ছুটে এসেছেন। ললিতা বিশাখা বলছেন, শ্যাম তুমি বংশীধ্বনিতে ডেকে এনে বলছো কেন এসেছো ঘর ছেড়ে পতি ছেড়ে? তবে তোমাকে একটা কথা বলি, যারা পথ জানে চেনে তাদের পথ দেখাতে এসো না। গোবিন্দকে ললিতা বলছেন, যারা পথের সন্ধান জানে তুমি তাদের পথ দেখাতে বোকামি করো না। আমরা জানি আমাদের জীবনের পথ কোনটা, তোমার চরণে আসায় আমাদের পথ। আমরা পথ চিনে গেছি, আমাদের পথ চিনাতে এসো না। বলে স্বামী ত্যাগ করে এলে, সংসার ধর্ম ত্যাগ করে এলে, বেদ ধর্ম ত্যাগ করে এলে? বলো কিছুই ত্যাগ করিনি, আমরা কোনো কিছুই ত্যাগ করিনি, যা যথাযথ আমরা সেটিই করেছি। সুধীবৃন্দ, আপনাদের একটা কথা বলি, এই জগতে ভগবান ছাড়া কোনো পতি নাই, ভগবান ছাড়া কোনো বন্ধু নাই, ভগবান ছাড়া আমাদের প্রিয় অন্তরতম প্রিয় আর কেউ নাই, কেউ হতেই পারে না। আচ্ছা লক্ষ্য করুন তো, গোবিন্দ পতি সেবার কথা বলছে, কিন্তু প্রকৃত পতি কে? এটা যদি বিশ্লেষণ করেন, একটু অনুধাবন করেন, প্রকৃত পতি জগতের রক্ত মাংসের কেউ হতে পারে না। আচ্ছা, রাজার ছেলে যুবরাজ, কিন্তু তার মধ্যে আত্মা বিয়োগ হয়েছে, মারা গেছে। এখন ওই যুবরাজ, সেই যুবরাজ মৃত শরীরটাকে কোনো কুমারী মালা দিয়ে বরণ করে প্রতিবরণ করবে? মায়েরা করবেন কি? কোনো মৃত যুবরাজকে গলায় মালা দিয়ে প্রতিবরণ করতে পারে কোনো মেয়ে? গোপীগণ বলছেন, তুমি পতি, পরম পতি। কেন জানো? তুমি যদি আমাদের পতিদের হৃদয়ে আত্মারূপে না থাকতে, ওই মরা শরীরটাকে তো আমরা বরণ করতাম না। পতি সেবার কথা বলছো কৃষ্ণ, তবে শোনো ব্রজেন্দ্রনন্দন, শোনো, আমরা প্রকৃত পতির কাছে এসেছি, ওরা সব ছবি পতি। আমি এখন মারা গেলে আমার শ্রাদ্ধ বাসরে আমার একটা ছবি দেয়া হবে, ওই ছবিতেই শ্রাদ্ধ করা হবে মালা চন্দন দিয়ে, আমরা ছবি। কথাটা গোপীগণ বলছেন পতি সেবার কথা বলছো। আচ্ছা, পতি যারা তোমার পরমপতি তত্ত্ব জানে না, যারা তোমার পরমপতি মহিমা শাস্ত্র জ্ঞান যাদের নাই, যারা জানে না এই তত্ত্ব, তারাই ওই পতি সেবা করছে। কিন্তু যেদিন জানতে পারবে প্রকৃত পতি তুমি, প্রকৃত পতি বা প্রকৃত সেবা তোমার জন্যই, সেদিন তারা অন্য পতি না তোমাকেই সেবা করবে। কথাটা কিন্তু ভুল বুঝবেন না, ব্যাখ্যাটা ধীর স্থিরভাবে সিদ্ধান্ত শুনুন। আচ্ছা, একজন সতী নারী পতির সেবা কতদিন করে? যতদিন সে বেঁচে থাকে। মরে যাওয়ার পর ওই দেহটাকে আর আদর করে রেখে সেবা যত্ন করে তো ঘরে রেখে? কেন করে না? পতির দেহ তো আছে, পরমপতি নাই, সেবা করছে কার? কার সেবা করতে হয়? পরমপতি যদি না থাকে, এই পতি কোথায়? এ তো ছাই, এই পতি তো শ্মশানের ছাই, এই পতি তো মাটির নিচে কিরমিকিট, এই পতির দেহটা শৃগাল কুকুরে খেলে
বিষ্ঠায় রূপান্তরিত হবে মলমূত্রে, সেই দেহের কিসের সেবা? তুমি আছো বলেই তো সেবা করতে পারি। ততদিন প্রতি সেবা যতদিন প্রতি জীবিত আছে। তুমিই পরমাত্মা। এই জগতে বন্ধুর সেবা কতদিন করবেন? যতদিন বন্ধুর হৃদয়ে পরম বন্ধু গোবিন্দের সত্তা আছে, আত্মা আছে, ততদিন তো বন্ধুর সেবা। নাহলে মৃত বন্ধুর কে সেবা করবে? এই জন্য তুমিই পরমপতি। আচ্ছা, বেহুলা সাবিত্রীর কথা আমাদের মেয়েদের মায়েদের আজও চোখে জল আনে। যখন বেহুলার চরিত্র ভাসান গাওয়া হয় না, যখন সাবিত্রীর চরিত্র আলোচনা হয় না, সামাজিক শাস্ত্রে এদের স্থান অনেক উঁচুই। কম কথা, জমের দোয়ার থেকে স্বামীকে ফিরিয়ে আনা, কম কথা, স্বামীর হাড়গুলোর থেকে আবার বেহুলা স্বামীকে ফিরিয়ে আনলো। আমাদের মেয়েদের মায়েদের চরিত্রে সামাজিক শাস্ত্রে বেহুলা সাবিত্রীর স্থান অনেক উঁচুই। তবে একটা খুব শক্ত কথা বলি, শক্ত কথাটা মস্তিষ্কে আর বুদ্ধি দিয়ে নেবেন। কথাটা বৃন্দাবনের শ্যামসুন্দর নৈয়ায়িক আচার্য পণ্ডিত প্রবার আমাদের বড় পণ্ডিতজি বলছেন সাবিত্রী বেহুলা সামাজিক শাস্ত্রে তাদের স্থান অনেক উঁচু হতে পারে, কিন্তু ভাগবতে সাবিত্রী বেহুলার কোনো স্থান নেই, এদের স্থান দেওয়া হয়নি। কথাগুলো খুব শক্ত কথা, খুব গভীরের কথা। সমুদ্রের উপরে ভাসলে তরঙ্গ পাওয়া যাবে, সমুদ্রের তলে না গেলে মণিরত্ন রত্নাকর পাওয়া যাবে না। অর্থাৎ সাবিত্রী এবং বেহুলা সামাজিক শাস্ত্রে তাদের থেকে সতী কেহ নাই। আজও মেয়েদের মায়েদের চিত্তে তাদের দ্রবীভূত হয়ে চোখে জল এনে দেয় তাদের আত্মত্যাগ, মৃত স্বামীকে জীবন দান। কিন্তু ভাগবত বলছে ওদের স্থান ভাগবতে নাই। কেন জানেন? সাবিত্রী যমরাজের কাছে কি চাইলো? স্বামীকে চাইলো, আর কি চাইলো? শত পুত্র চাইলো। স্বামী দাও, শতপুত্র দাও, আর শ্বশুর শাশুড়ি গৃহের তাকে যারা সুখ পায়। আচ্ছা, এই চাওয়াগুলির মধ্যে ভগবানকে সেবা করা, ভগবানকে আনন্দ দেওয়ার কোনো চাওয়া আছে? একটু কথা বলতে হবে এবার আপনাদের। নিজের সুখভোগ ছাড়া, নিজের ইন্দ্রিয় চরিতার্থ বৃত্তি ছাড়া ভগবানকে সেবা করবার আনন্দ দেওয়ার কোনো ব্যবস্থাতে আছে? যারা ভগবানকে সেবা না করে নিজের আত্মসুখ চায়, এটার নাম কাম। কৃষ্ণ সুখৈক তাৎপর্য, তার নাম প্রেম। আর আত্মসুখ বাঞ্ছা, একে বলে কাম, কামনা। ভাগবতে গোপীদের পাশে এদের স্থান হয়নি। এদের দৃষ্টান্ত ভাগবত শাস্ত্র দেয়নি। এরা আত্মসুখ চেয়েছে, ভগবানের সেবা সুখ তাৎপর্য চাইনি। এ জীবন ব্যর্থ যারা শুধু সংসারকে ভালোবেসে গেল, জগদীশ্বর ভগবানকে ভালোবাসা দিতে পারল না। যারা শুধু দেহের সুখ চাইলো, ভগবানের সুখ চাইলো না, এদেরকে কামনা বাসনা প্রহিত জীব বলা হয়েছে। আত্মসুখ বাঞ্ছা, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণ সুখৈক তাৎপর্য, ভগবানের সুখের চাওয়া, এরা কিছু চায়নি। এই জন্য এদের দৃষ্টান্ত চৈতন্য চরিতামৃতে, ভাগবতে, মহাভারতে আসেনি। আর বেহুলাও চাইল তাই, নিজের ভোগ সুখ বাসনা, এতে ভগবানকে আনন্দ দায়নি কোনো প্রাপ্তি চাওয়া এর মধ্যে নাই। এই জন্য বহু মানন করে কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতন্য চরিতামৃতে গোপী প্রেমকে বোঝাতে গিয়ে সিন্দুর বিন্দু একটা দৃষ্টান্ত দিয়েছে। দৃষ্টান্তটা আপনাদের শুনতেই হবে কষ্ট হলেও। গোপী প্রেমের তুলনা দিতে গিয়ে দৃষ্টান্ত দিকে সিন্ধু থেকে বিন্দুর মতো একটা কণা দৃষ্টান্ত দিয়েছেন। এই দৃষ্টান্তটা কি জানেন? এক সতীসাধ্বী রমণীর প্রতি পর নারীতে আসক্ত হয়ে নেশাগ্রস্ত হয়ে যৌবন হারিয়ে ফেলেছে, আর লোকের বাড়ি ঝিগড়ি করে এই পীড়িত পতিত স্বামীকে সেবা করে যাচ্ছেন এই সতী। একদিন স্বামীর কাছে বলছে, তোমার মনে কোনো অভিলাষ আজও কি আছে যা আমি পূরণ করতে পারি? স্বামী কি বলল জানেন? বলল, অমুক গ্রামে
একজন অপরূপ সুন্দরী পতিতা আছে, আমি এক নিশি তার কাছে কাটাতে চাই, যদি তুমি আমার ইচ্ছা পূরণের স্বাদ জাগাও, এটাই আমার শেষ ইচ্ছা। আমাদের দেশের মেয়েরা হলে কি করত? সতীর দৃষ্টান্ত দেখুন। স্বামীর সুখের কথা ভেবে সে যখন এ কথা শুনল, ওই রাজ দেহপুজবিনীর কাছে গিয়ে বলল, আমাকে দাসী রূপে কাজের লোক রাখবেন। একটানা 6 মাস নিজের বড় বোনের মতো, মায়ের মতো ওই দেহপুজবিনীকে সেবা করেছে প্রাণ ঢালা, বেতন নেয়নি। সেবা করতে করতে একদিন চোখে জল এনে এই দেহপূজিনী বলছে, দিদি, মায়ের আদর পাইনি, বড় বোনের আদর পাইনি, তোমার মধ্যে তা পেয়েছি, আমার কাছে কিছু চাও না? অঢেল কিছু আছে আমার কাছে। হাতটা হাতের মধ্যে নিয়ে বলছে, চাওয়া আমার স্বামীর শেষ ইচ্ছা, তোমার কাছে একটি রাত কাটাতে চাই। এটা কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতন্য চরিতামৃতে এই দৃষ্টান্ত এনেছেন গোপী প্রেমের কিঞ্চিত বোঝাবার জন্য আমাদের। কি করেছে জানেন? স্বামীকে একটা পাত্রের মধ্যে নিয়ে ওকে বয়ে নিয়ে যাচ্ছে। একজন ঋষি তীরের ওপরে জঙ্গলে তপস্যা করছিলেন, আর এই স্বামীর পা দুটো ওই পাত্রে থেকে ঝুলে পড়েছে। পায়ে তো বল নাই, এই পাটা ঋষির গায়ে লেগে গেল। ঋষি বলল, কে রে? এত তীব্র কঠোর তপস্যার যন্ত্রণার মধ্যে আবার কে পদাঘাত করলে আমাকে যন্ত্রণা দিয়ে নাড়িয়ে দিলি? তবে যে ব্যথা দিলি, আমি অভিশাপ দিলাম, আগামীকাল সূর্য উদয়ের সাথে সাথে তোর যেন মৃত্যু হয়। এই সতী তার পতিকে নামিয়ে বলছেন, ঋষিবর, এত বড় দণ্ড আপনি দিতে পারেন না। এই লঘু অপরাধে গুরুদণ্ড শোভনীয় নয়। আমার পতি সে অসুস্থ, অজানাক্রমে চরণ লেগে গেছে, আপনি ক্ষমা করে দিন। বলে, ঋষির বাক্য তীরের মতো, একবার তীরন্দাজ যদি সেটা ছুড়ে দেয় আর ফিরে আসে না। কাল সকাল সূর্য উদয়ের সাথে সাথে তোর মৃত্যু হবে, এই অভিশাপ ফিরে আসবে না। বলে, তবে শুনুন, আমার চোখের জল অনুরোধ যখন আপনার চরণে দয়া সৃষ্টি করতে পারল না, তবে আমিও বললাম, আমি যদি প্রকৃত স্বামী সোহাগিনী হই, প্রকৃত সতী নারী হই, আগামীকালের সূর্য উদয় ঘটবে না। আমিও এটা সূর্যকে জানালাম, ওঠেনি। এই সূর্য উদয় হয়নি। একজন সতীর মহিমা এ জগতে অনেক বড় বিরল। সতী সাধারণত নয়, সতী 4 প্রকার বলেছেন। তবে আমি সেদিকে না গিয়ে বলি, প্রকৃত সতী যেখানে, এখানে ঐশ্বর্য দায়িনী দেবী লক্ষ্মী, বিদ্যা, সৌভাগ্য, সুকৃতি এসে উপস্থিত হয়। একজন সতী যেখানে, সেখানে শান্তি থাকে, স্বস্তি থাকে, পবিত্রতা থাকে, কল্যাণ থাকে, মঙ্গল থাকে, শ্রেয় অবস্থান করে। একজন সতী যেখানে, সেই মাটিটা ভগবানও ধ্বংস করার ক্ষমতা রাখেন না। সতীর মহিমা এইভাবেই বর্ণনা হয়েছে। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সতী হলো অরুন্ধতী, বশিষ্ঠ দেবের স্ত্রী। এই অরুন্ধতী নামটা নিলেই, সতীর নামটা নিলেই মানুষের বিঘ্ন নাশ হয়। এই জন্য এখনো আমাদের শাস্ত্রে আছে, প্রভাতে উঠে পঞ্চ সতীর নাম নিলে তার বিঘ্ন নাশ হয়। তো সতীর এই অভিশাপে সূর্য উদয় হয়নি। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সৃষ্টি স্থিতি প্রলয়কর্তার মস্তিষ্ক নড়ে গেল। আর এই ধরিত্রী তো ধ্বংস হয়ে যাবে যদি সূর্যের উদয় না হয়। ব্রহ্মা এসে বলছেন, ঋষি অভিশাপ ফিরিয়ে নিন। বলেন, সম্ভব না। এই সতী নারীর কাছে ব্রহ্মা করজোরে বললেন, মা, কিছুক্ষণের জন্য তোমার এই অভিশাপ ফিরিয়ে নাও, নাহলে সৃষ্টি ধ্বংস হতে চলেছে। ব্রহ্মাকে বলেছেন, আপনি আপনার সৃষ্টি বাঁচাবার জন্য যেমন আমার কাছে হাত জোড় করছেন, আমি আমার সৃষ্টি বাঁচানোর জন্য আপনার চরণে নিবেদন করছি, আমি পারবো না আমার পতিকে ছেড়ে থাকতে। আমার সৃষ্টি আমার পতি, আপনার সৃষ্টি বাঁচানোর জন্য আপনি যেমন এসেছেন, আমার সৃষ্টি আমার পতি। বললেন, মা, আমি কথা দিচ্ছি, কয়েক মুহূর্তের জন্য অভিশাপটা ফিরিয়ে নাও। আমরা ওকে নীরোগ, সুঠাম, সুস্থ শরীর করে, শতায়ু করে তোমার কাছে ফিরিয়ে দেব।
সতী যখন অভিশাপ ফিরিয়ে নিলেন, মধ্য গগনে ভাস্কর ভাস্কর সূর্যের উদয় হলো, ব্রহ্মাদি দেবগণ আশীর্বাদে তাকে সুস্থ শরীরে ফিরিয়ে দিলেন। ঘটনাক্রমে বলবার অভিপ্রায় হলো এই, স্বামীর সুখের জন্য এইটুকু সে করেছে, নিজ সুখের দিকে তাকায়নি। গোপীদের ভাবনা এর থেকে কোটি কোটি গুণ উপরে। তারা এই পরমশ্রেষ্ঠ জগৎপতি কৃষ্ণের জন্য সর্বস্ব ত্যাগ করতে পারে। তবে হ্যাঁ, যারা সর্বস্ব গোবিন্দের জন্য ত্যাগ করতে পারে তাদের সর্বস্ব প্রাপ্তি হয়। ভগবান তাদের গ্রহণ করেন, তাদের কুলে কুশকুলে যারা থাকে তাদেরকেও গ্রহণ করেন। সুধীবৃন্দ, এজন্য জীবনের মূল বন্ধু, জীবনের মূল পতি এক ভগবান। ভগবানকে ছাড়া এই জগতে প্রকৃত পতি, প্রকৃত বান্ধব, প্রকৃত কারণ কি জানেন? মৃত্যুর পরে জীবাত্মার সাথেই পরমাত্মাই সঙ্গী হয়। ধন, টাকা, স্ত্রী, পুত্র পরকালে কেউ আপনার সঙ্গী হয় না। এই জন্য ভগবানই বান্ধব, ভগবানই পতি, ভগবানই আমাদের একমাত্র সুহৃদ, ভগবানই আমাদের একমাত্র আশ্রয়, আর কেহ নয়। এইটি কবে বুঝবো বলতে পারেন? এই ভাবনাটা কবে আসবে? তুমি আমার সব। শূন্য দিলে তো শূন্যই হয়, বাম পাশে এক বসান। যার জীবনে ভগবান নাই, যার জীবনে ভগবানের আরাধনা, উপাসনা, উপলব্ধি নাই, এ জীবন ব্যর্থ, বৃথা মাত্র, যন্ত্রণা মাত্র। তাই নিবেদন করব, এত কথা বলার অভিপ্রায়, ভগবান ভক্তি ভক্তমান, ভগবান ভক্তেরও আনুগত্যে নিয়ে চলেন, ভগবান ভক্তির আনুগত্য নিয়েই চলেন। আর সেই ভগবানকে ভজনা করতে হবে। কিন্তু ভজনটা কি? ছোট্ট করে বলেই এই তাপদহে বিলম্বিত হয়ে গেছে ফরিদপুর থেকে এখানে আসা। আমার নিজের মন্দিরে, বোধাটা দাদা শিবকালী মন্দিরে এখন নামযজ্ঞের অন্তিম দিন, সেখানে আমি নাই, এটা আমার অপরাধ। তবু কথাটা দেওয়া আপনাদের চরণে না এলে অপরাধ হতো। সংক্ষিপ্ত করে যদি বলি, আসুন, আমাদের উপাস্য, আমাদের আশ্রয় তত্ত্ব, আমাদের ভাগবতের প্রতিপাদ্য বিষয়, আমরা ভগবত চরণকে স্মরণ নেই। আর সেই ভগবত চরণ একমাত্র আমাদের যে পতিত উদ্ধারণ ও পতিত পাবন লীলাতে, সেটি হলো আমাদের গৌর গোবিন্দের চরণ আশ্রয়। নিত্যানন্দ গৌরচন্দ্রের যে অপর অনার্পিত চরীর করুণা দান, এটি আমাদের অন্তিম প্রতিপাদ্য বিষয়। সুধীবৃন্দ, তবে এই পথে যদি আসতে চান, প্রেম ভক্তির পথে, আমি হাত জোড় করে করজোড়ে একটা নিমতি করব, অভিমানের বোঝাটা, অহংকারের বোঝাটা একটু নিচে নামাতে হবে। এই পথের প্রথম সত্য হলো আমাদের মস্তিষ্কে যে অভিমান, অহংকার, এর বোঝাটা নিচে নামানো হলে প্রগতিশীল ভক্তির পথে আমরা কেউ আসতে পারবো না। আচ্ছা শুনুন তো, একদিন গোবিন্দের মাথার মুকুট, রাখাল রাজা মুরলীধারী গোবিন্দের মাথায় ময়ূর পিচ্ছ মুকুট আছে, আর গোবিন্দের চরণে কি আছে মা? নূপুর। একদিন নূপুরের সাথে গোবিন্দের মুকুটের কিছু সংলাপ শুনুন, বিদ্যাপতি তুলে ধরেছেন, অপূর্ব সংলাপ। যদি বলেন নূপুর কথা বলে, মুকুট কথা বলে, শ্রী গোবিন্দের চিন্ময় অঙ্গে যা যা আছে সব সন্দিনী শক্তি, সবাই কথা বলতে পারে, সবাই চিন্ময়। মুকুট ডেকে ডেকে বলছে, ও নূপুর, সারা জীবন তো ধুলামাখা পায়ে লেগে থাকলি, আমার শ্রেষ্ঠত্ব দেখ। আমি গোবিন্দের মস্তকে শোভিত হচ্ছি, আরে শ্রেষ্ঠত্ব তো আমার। মুকুট বারবার বোঝাতে চেষ্টা করছে, স্বয়ং শ্রীগোবিন্দের মস্তকে আমার শোভা। আরে আমার থেকে ধনী, আমার থেকে শ্রেষ্ঠ কে আছে? এমন গর্বিত জায়গায় আমি আছি, আমার থেকে শ্রেষ্ঠ কেউ নেই, কারণ এই মাথা সহজে কোথাও নত হয় না। নূপুরের উত্তর কি জানেন? নূপুর বলছে, ভুল, তোমার ধারণা কিছুটা অভিমানের, অহংকারের, তুমি জানো না বলেই বলছো। শোনো, তবে যে চরণে থাকে সেই শ্রেষ্ঠ। বলে মানতে পারছি না, যে ওপর তলায় থাকে সেই তো শ্রেষ্ঠ। আচ্ছা, নিচের তলার মানুষ কখনো ওপরের তলায় না গেলেও জীবন ধারণ করতে পারে কিনা, বেঁচে থাকে কিনা?
ওপরতলায় যেতেই হবে, বাঁচবো, এরকম কথা আছে নাকি? কিন্তু ওপরতলার মানুষকে বাঁচতে গেলে নিচে আসতে হবে কি না? আসতে হবে কি না? আসতেই হবে। আচ্ছা, সোনার কলস, কিন্তু গ্লাসটা ছোট, কলসকে নত হতে হয় কিনা গ্লাসের কাছে, নাহলে জল পাবেন? মাঝে মাঝে নত হতে শেখেন, নতিটাই উন্নতি এনে দেয়। চরণের নূপুর বলছে, তুমি অভিমানী, অহংকারী, তাই মুকুট, তুমি অভিমান করছো তুমি শ্রেষ্ঠ। আচ্ছা, একটা কথার উত্তর দাও তো, ব্রহ্মা, শিবাদি, দেবগণ, যক্ষ, রক্ষক, সমস্ত ঋষি, মণি, মনীন্দ্র আর জ্ঞানীন্দ্র সকলেই প্রণাম করে তোমার মুকুটে না গোবিন্দের চরণে? প্রণাম কোথায় করে? কেন তুমি মুকুট মাথায় করতে পারে না প্রণাম? দেবতা, ঋষি, মণি, মনীন্দ্র, যোগীন্দ্র, মহেন্দ্রগণ, হ্যাঁ, চতুরানন, ষড়নানন সকলেই তো এই চরণ বন্দনা করে, এই চরণের ধুলি নেওয়ার জন্য যুগ যুগান্তর তপস্যা সাধনা করে। চরণই শ্রেষ্ঠ, কারণ এখানেই মাথা নোয়ায়। মুকুটের চিত্তে এতক্ষণে মনে এলো, তাই তো প্রণাম তো কেউ মাথায় করে না, আরে প্রণাম তো চরণেই করে, চরণের নূপুরই শ্রেষ্ঠ। মুকুট তখন বলছেন, আমার অভিমান দূর করে তুমি আমাকে ওই চরণ ধুলির যোগ্যতা দিয়ে দাও। অভিমান নামাতে হবে, অভিমান না নামালে এ পথে কিছু নেই। আমি অমুক তমুক, এই অভিমানই আমাদের সব শেষ করে দিল। পাত্রে পাত্রে ভরা থাকলে পাত্রে কি নেবেন? পাত্র যদি পরিপূর্ণ থাকে ওটা নেওয়া যাবে না, খালি করতে হবে। অভিমানটা শূন্য হন, অহংকারটা শূন্য হন, তবেই তো কিছু নেওয়া যাবে। মুকুটকে তখন নূপুর বলছে, একটু ধ্যান দিন। নূপুর তখন মুকুটকে বলছে, মুকুট, চরণের ধুলি যদি চাও তবে ওই মাথা জগতে কারো কাছে নত হয় না, একমাত্র লাদিনে অধীশ্বরী রাধারানীর চরণেই নত হয় ওই মাথা। ওই মাথা একমাত্র রাধারানী প্রেমময়ীর চরণেই নত হয়, আর কোথাও হয় না। বলে উপায় বলো। একবার উলোধ্বনি বারবার দিও না মা, দিও না, কথা শোনো। আমি ওরকম বক্তা নই বারবার উলোধ্বনি জয়ধ্বনি দেওয়ানোর, বরঞ্চ ওতে কথা বাদ পড়ে যায়। ধ্যান দিয়ে শুনুন, দিতে হয় মাঝে মাঝে, অনেকের অলসতা কেটে যায়, ঝিমানি, ঘুম, নিদ্রা কেটে যায়, হরিধ্বনি দিতে হয়, তবে একবার দিও। মুকুট তখন বলছে, উপায় করো, করুণাময়ীর চরণের দৃষ্টি কি করে? বলবো, খাড়া হয়ে আছো তো দৃষ্টি যাবে কি করে? এক কাজ করো, বামে বেঁকে যাও। রাধারানীর কোন পাশে আছে গোবিন্দের? বামে আছে। বলে একটু বামে হেলে যাও, অহংকারটা একটু নত হও, বামে হেলে যাও। বলে বামে হেললে কি হবে? বলে বামে হেলে গেলে রাধারানীর চরণটা দেখতে পাবে। আর ওই দিকে তাকিয়ে থাকো, করুণাময়ী এমন যে গোবিন্দ প্রেমময়ী, করুণাময়ী, লাদিনী অধীশ্বরী রাধারানীর চরণ বুকে নিয়ে মাঝে মাঝে কাঁদে। কারণ কি জানেন? রাধারানী গোবিন্দের প্রেমগুরু। তমসি মম জীবনং, তমসি মম ভূষণং, তমসি মম জলাদিমগ্নাম সারখরমণ্ডলাং দেহি পদপল্লব মৌদরাম বলে গোবিন্দ মাঝে মাঝে বুকে মস্তকে নিয়ে নেয়। সেই দিন তুমি কৃপা পাবে। বামে হেলে যাও। আসুন না একটু হেলে যাই। আমি ধনী, আমি পণ্ডিত, আমি বক্তা, আমি মানি, আমি অমুক। একটু রাধারানীর দিকে হেলে যান, একটু অহংকারটা নত করুন। তখনই নূপুর বলবে, এভাবে চেয়ে থাকো, কবে করুণাময়ীর চরণে তার মতো অবনত মস্তকেই ধুলা পেয়ে তুমি ধন্য হবে। আসুন অভিমানটা নামাই। অভিমানটা যদি না নামাতে পারি তবে কৃপা থেকে বঞ্চিত। আমি প্রবচনে বলেছি, এই রাজপথে যদি চিনির গাড়ি উল্টে গিয়ে চিনির বস্তা ছিঁড়ে সব চিনি পড়ে যায়, কোনো শিল্পবতী কোটিপতি ওই চিনি কোড়াতে যায় না, কাঙালরা যায়। ছোট ছোট পাত্র নিয়ে কাঙালরা ওই চিনি কোড়াতে যায়। মহাপ্রভু বললেন, আমি ওই রাধা প্রেমটাকে ভাণ্ডার চুরি করে এনেছি,
গোবিন্দ কি বললেন? গোবিন্দ চাইলেন রাধা প্রেম কৈসন, রাধা প্রেমা কৈসন মধুরিমা। আচ্ছা, রাধারানী আমাকে সেবা করে, আমাকে ভালোবেসে আমার রূপের মাধুর্য কি পেয়েছে? আমার তো পাওয়া হয়নি। তাই কৌতুকী গোবিন্দ এই রাধারানীর ভাবকান্তি নেওয়ার জন্য চুরি করলেন। আচ্ছা, গোপীরা বলল, তুমি রাধারানীর ভাবকান্তি চুরি করলে কেন গোবিন্দ? হে প্রাণনাথ, কেন চুরি করলে? চুরি করলাম কেন জানেন? আমি চাইলে তোমরা সব দিতে না, চাইলে যদি সব না পাওয়া যায় তখন মানুষ দস্যুবৃত্তি করে, সব কেড়ে নেবে বলে। তাই গোবিন্দ বলছেন রাধারানীর প্রেম ভাণ্ডার আমাকে অল্প দিতে চাইলে, তাই তো চুরি করে সব ভাণ্ডার নিয়ে নিলাম। কি নিয়ে নিল? রাধারানীর ভাব আর কান্তি। এই রাধারানীর ভাবকান্তি নিয়ে গোবিন্দ গৌর হলেন। রাধা কৃষ্ণ মিলিত তনু, রসরাজ মহাভাব মিলিত তনু, শ্রী গৌরাঙ্গ। এই গৌরাঙ্গই এলেন রাধারানীর করুণা নিয়ে, ভাব নিয়ে। এই জন্য তাকে করুণায় অবতীর্ণ বলা হয়। অনার্পিত চরিত প্রেম এই দেওয়ার জন্য মহাপ্রভু এসেছিলেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে চৈতন্য মহাপ্রভু সূর্যালোকে সূর্যের মতো সনাতনের প্রতিটি শাখায় চৈতন্যের কাছে ঋণী। কে এনেছিল এই হরিনাম? কে এই সংকীর্তন ধর্ম দিল? কে জগাই মাধায়ের মতো পতিতকে বিনা অস্ত্রে প্রেম ভক্তি দিল? একমাত্র নিতাই চৈতন্য। আজকে চারিদিকে বিশ্বব্যাপী যে হরিনাম, আজকের এই যে ভাগবত, আজকের এই যে আনন্দবাজার, আজকের এই যে সংকীর্তন ধর্ম, প্রতিটি হিন্দু নরনারী চৈতন্য দেবের কাছে ঋণী। সেই 500 বছর আগে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে এই নাম প্রেম ও ধর্ম প্রচার করে জাতি ধর্ম নির্বিশেষকে এক কাতারে এনেছিলেন। মধ্যযুগের জাতীয় সংকীর্তন, পথ সংকীর্তন এই হরিনাম। আজ প্রতিটি সনাতনী সম্প্রদায়ের মধ্যে এই হরিনামকেই যুগধর্ম বলায়, যেটা মহাপ্রভুর অবদান। মহাপ্রভুকে অস্বীকার করে সনাতন কোনো সভ্যতা টিকে থাকতে পারে না। এই জন্য মহাপ্রভুর অবদান এই নাম ও প্রেম। এই ভাগবত জগতে চিন্তনা যদি মহাপ্রভু ভাগবত সাক্ষাৎকার না করাতেন। এই জন্য চৈতন্য মহাপ্রভু প্রেম অবতার, কারুণ্য অবতার। কাকে না কৃপা করেননি তিনি? আমাদের মিথিলার কবি বলেছেন, কত বিদগত জন রস অনুমান অনুভব কাহকে না পেকো, বিদ্যাবতী কহে প্রাণ জোড়াইতে লাখে না মিলিল একো। কত বিদ্বান আছে, কত পণ্ডিত আছে, কত বিদগ্ধ জন আছে, কিন্তু প্রাণ জোড়াবার কোনো মানুষ পায়নি সেদিনের মানুষ। সারা পৃথিবীতে বিদ্বান পণ্ডিত শিক্ষা সব ছিল, প্রাণ জোড়াবার মতো অনুভূতি প্রেম ছিল না। কোটিতে একটাই মেলেনি, বিদ্যাবতী কহে প্রাণ জোড়াইতে লাখে না মিলিল একো। সেই লাখের মধ্যে, কোটির মধ্যে নিতাই চৈতন্য এসেছিলেন আপামর সবাইকে এই প্রেম দিতে। যারা গৌড়ীয়, যারা ইস্কন, যারা গৌড়ীয়, তারা যদি মনে করে নিতাই গৌর আমাদের সম্পদ, এটি ভুল সিদ্ধান্ত। আপামর সকলকের জন্যই মহাপ্রভু এই হরিনাম এনেছিলেন। মহাপ্রভু জাতিভেদ না, চণ্ডাল ব্রাহ্মণে কোলাকুলি করিয়েছিলেন। কার ভাগ্যে এটা হয়েছিল? কে করেছিল? সেই জাতির নিপীড়ন, উচ্চ বর্ণের অত্যাচারে নিম্ন বর্ণের যখন সনাতনীরা সব ত্যাগ করছে ধর্ম, মহাপ্রভু তখন চণ্ডাল ব্রাহ্মণ করে কোলাকুলি। কবে বা ছিল এই রঙ্গ? মহাপ্রভুর ভক্তদের দিকে তাকান, কেউ থোড় বেচা, খোলা বেচা, শূদ্র ব্রাহ্মণের সাথে চণ্ডালের কোলাকুলি করে প্রেম বিতরণ করেছেন। এই জন্য চৈতন্য যুগে, নিত্যানন্দ করুণার যুগে আমরা যেন বাদ না পড়ি। সেই প্রেমের ভাণ্ড মহাপ্রভু ঢেলে দিয়ে রাস্তায়, তবে অহংকার শূন্য কাঙাল ভক্তরাই পাবে। মহাপ্রভু বলেন, প্রেমের বন্যায় আমি ডুবিয়েছি, রাস্তায় প্রান্তরে এই প্রেম আমি বিতরণ করেছি। কে পাবে? কাঙাল যারা, অভিমান শূন্য যারা, অহংকার শূন্য যারা, তারাই এই প্রেম পাবে। সুধীবৃন্দ, আসুন অভিমান ত্যাগ করে, আমাদের গর্ব দাম্ভিকতা ত্যাগ করে আমরা অবনত মস্তকে এই প্রেম ধর্মকেই গ্রহণ করি। ভগবানকে ভালোবাসা অনুরাগ দিয়ে জীবনটাকে সার্থক করি। জীবন সার্থক হয় কখন? 136 বছর পূর্বে আমাদের ত্রিকালজ্ঞ শিকপালক অবতার, যিনি ব্রহ্মজ্ঞ পুরুষ,
শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা এসেছিলেন। জীবন কাকে বলে দেখুন, জীবনকে ধন্য করতে হয় কি করে। মা কমলা দেবী রামনারায়ণ পিতামাতা বলেছিলেন, ওগো যে সন্তান এবার আমাদের ভগবান দিবেন তাকে আমরা সন্ন্যাসী করে দেশ ও জাতের কল্যাণে নিবেদন করব। বলুন তো কোন পিতা মাতা আজকে এই সংকল্প করে সন্তান নেয়? এবার যে সন্তান ভগবান বিধাতা দেবে তাকে জগতের কল্যাণে নিবেদন করবে, এই উদ্দেশ্যই লোকনাথ বাবাকে এনেছিল। উদ্দেশ্য যার যেমন, ভাবনা যার যেমন, প্রাপ্তিও তো তেমন। আজকাল সন্তান নেওয়ার জন্য এই ভাবনা কি আছে? ছেলেকে সন্ন্যাসী করব, ত্যাগী বৈরাগ্যবান করব, দেশ ও দশের কল্যাণে নিবেদন করব। 11 বছর বয়সেই শুরু হলো সেই অগ্রযাত্রা। লোকনাথ বাবার সংক্ষিপ্ত জীবনীতে বলছেন, ছোটবেলা থেকে অন্তর্মনা ছিলেন, আর তিনি বেনি মাধবকে সাথে নিয়ে তার গুরুদেবের কাছে শিখেছিলেন এই ত্যাগ, সংযম, ব্রহ্মচর্য, সত্যকে আঁকড়ে ধরা। আশ্চর্য হতে হয়, 50টি বছর হিমালয়ে এক জায়গায় বসে তপস্যা করেছেন। 50 বছর কল্পনায় আনতে পারবেন? 50টি বছর তপস্যা করেছেন। দীর্ঘ 90 বছরের তার তপস্যার সিদ্ধি লাভ। হিমালয়ের পাদদেশে শ্বেতশুভ্র বরফের মধ্যে শুধু হাড়গুলো ছিল তার। এত ত্যাগ, এত বৈরাগ্য, এত অন্তর্মনা হয়ে যে সিদ্ধি পেলেন, নিজের উদ্ধারে, নিজের প্রাপ্তির জন্য নয়, বিলিয়ে দিলেন জগৎকে। মন্দিরে ঘণ্টা নাড়লেই আপনি ভক্তিমান ভক্ত তা নয়, ধূপ দীপ দিলেই আপনি ভক্তি ভক্তমান এমন নয়। আপনার ব্যবহার যদি লোককল্যাণ, জীবের কল্যাণে না থাকে, মন্দিরে ঘণ্টা নাড়িয়ে আপনি ভক্ত হতে পারবেন না। আপনার ব্যবহার হবে জীবকল্যাণ, মানব কল্যাণ। এটার মূর্তিমন্ত বিগ্রহ ছিলেন লোকনাথ ব্রহ্মচারী। সারাটি জীবন নিজের তপসাধনাকে জীব জগতের কল্যাণে নিবেদন করেছেন। এত বড় মহাপুরুষ, শিবকল্প মহাপুরুষ, মহাযোগেশ্বর এই অখণ্ড ভারতবর্ষে এসে জানিয়ে গিয়েছিলেন মনুষ্য জীবনের সার্থকতা। তিনি বারবার নিজের মুক্তির কথা না ভেবে আপামর এই পীড়িত, তাপিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের কথা ভেবে এই বারুদি আশ্রমে এসেছেন। তপস্যা করলে কি হয় জানেন? বাঘিনী বাচ্চা পেড়েছে, আর বাবার ওই সৌম্য মূর্তি দেখে, ত্রিশূল দেখে বাঘিনী ভাবছে উনি শিকারী, আমার বাচ্চাগুলিকে শিকার করতে এসেছে। ধ্যান ভঙ্গ হয়ে লোকনাথ বাবা দুপায়ে এগিয়ে গেলেন, বাঘের মাথায় হাত রাখছেন আর বললেন, তোর বাচ্চারা আমার কাছে নিরাপদ, কোনো ক্ষতি হবে না। এরা কারা? তপস্যা সাধনা মানুষকে কোথায় নিয়ে যায়? এই বাঘিনী তার বাচ্চাগুলোকে লোকনাথ বাবার চরণে রেখে শিকারে যেতেন। বাঘ বিশ্বাস করে, এখন আমাদের ঘরের মানুষ আমাকে বিশ্বাস করে না, পিতামাতাও সন্তানকে বিশ্বাস করে না। কত নিম্ন স্তরে নেমে গেছি আমরা। বনের হিংস্র বাঘও বাবাকে বিশ্বাস করে বাচ্চা রেখে যায়, পিতামাতাও এখন সন্তানকে বিশ্বাস করতে পারে না। এই নিয়ে বাঁচা যায়? তপস্যা চাই, সংযম চাই, মুখে মুখে কিছু পাওয়া যাবে না। ত্যাগ সংযম যদি না থাকে, জগতে বঞ্চিত হতে হবে। এ জগতে পরম প্রাপ্তি, শ্রেয় প্রাপ্তি কোনোদিনই অধরা ছাড়া ধরা দেবে না। তাই আনুন, জীবনকে গঠন করুন চরিত্র বলে, ব্যবহারিক সভ্যতায়। ত্যাগ সংযম সত্য যদি না থাকে, এই ছাদটা দাঁড়িয়ে আছে এই পিলারগুলোর ওপরে, পিলারগুলো ভেঙে দিন, ছাদ দাঁড়াতে পারে না। যার ত্যাগই নেই, বৈরাগ্য নেই, সংযম নেই, শুধু বাহ্যিক আচার আচরণ আছে, তার ভক্তি দাঁড়াতে পারে না, তার প্রেম দাঁড়াতে পারে না, তার মুক্তি অধরাই থেকে যায়। এগুলি স্তম্ভ ধরে রাখার ওনার মধ্যে তাই ছিল। এই বারুদি আশ্রমেই সন্ত্রাসীরা তাকে মারতে এলো, বাবার সুনাম আকাশ বাতাস মুখরিত, মাৎসর্য দোষে মারতে এলো। বাঘ এসে বাবার চরণে এসে গো গো করে কাঁদছে, ওরা আপনাকে মারতে এসছে। এই ত্রিকাল যজ্ঞ মহাযোগী বললেন, ওরা আমার ক্ষতি করতে পারবে না। এই দৃশ্য দেখে এই দস্যুরাই বাবার শিষ্য হয়ে গেল। সারাটি জীবন
তিনি তার ত্যাগ বৈরাগ্য দিয়ে মানব কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছেন। আজ যারা লোকনাথ ব্রহ্মচারীর আদর্শে অনুপ্রাণিত হয়ে অনুষ্ঠান করছেন 7 দিন ব্যাপী, আপনাদের কাছে প্রশ্ন রেখে যায়, বাবার এই ত্যাগ আদর্শ শুধু আনুষ্ঠানিকতাই নয়, আপনাদের চরিত্রেও যেন ফুটে ওঠে। তবেই বুঝবো আপনারা লোকনাথের সেবক, তবেই বুঝবো আপনারা লোকনাথের নিজজন। লোকনাথ বাবা, এই জন্য বাবা বারবার একটা বাণী খুব ভালো লাগে। বাবা বললেন, চরণ ধরিস না। মাঝে মাঝে আমরা বেরোতে পারি না, কোনো জায়গায় দম বন্ধ হয়ে যায়। কত মানুষের ঘাড়ে পা দিয়ে তাকে আঘাত করে প্রণাম করতে আসেন, এরকম প্রণাম ঠিক না। আচ্ছা, আমি চলে যেতে পারি, সাধু চলে যেতে পারে, কিন্তু সাধুর চরণ ধুলিটা তো এখানে পড়ে থাকে, দূর থেকে ওইটাই নিন। হুড়োহুড়ি করে কাউকে আঘাত করে পায়ে হাত দেওয়ার প্রয়োজন নেই। বাবা দেখেছিলেন এই ভিড়, এরা বলেছিলেন, চরণ না, আমার আচরণ ধর। এই কথার গভীরতা অতল স্পর্শী সাগরের মতো। আচরণটাকে ধরুন, চরণ ধরলেই সব হয়ে যাবে এমন নয়, আচরণ ধরুন। ভাষণ নয়, প্রবচন শুধু নয়, আচরণ চাই। এই আসনে বসে শুধু ভাষণ দিলে নয়, আমার আচরণে যদি এগুলো প্রতিফলিত না হয়, এই প্রবচনে আপনাদের কোনো কাজ হবে না, কোনো মঙ্গল হবে না। যারা বক্তা হয়ে প্রবক্তা হয়ে আমরা এই ব্যাসপীঠে জ্ঞানপীঠে বসি, তাদের ব্যক্তি জীবনে ত্যাগ চাই, সংযম চাই, আচরণ চাই। তাছাড়া মঙ্গল বলে কিছু নয়। যেন নিজে বঞ্চিত না হই আর অন্য কেউ বঞ্চিত না করি। সুধীবৃন্দ, এই জন্য বাবার জীবনের সেই পরম কল্যাণের যে মহাবাণী, সেই রণে বনে জলে জঙ্গলে আজ আমরা তাতেই পড়ে গেছি। আমাদের ভেতরে যুদ্ধ চলছে, সৎ অসতের, বিবেক অবিবেকের, শত্রু এবং মিত্রের। আমরা জলেই পড়ে আছি, এই সংসার মৃত্যু সমুদ্রে পড়ে ডুবে যাচ্ছি। বাবা বললেন, শরণ নাও। আমি আপনাদের নিবেদন করব, শরণ নিন। মামনস্বর যুদ্ধ চা, সংসারে কর্তব্য থাকবে, সংসারে দুঃখ সুখ থাকবে, সংসারে জরাব্যাধি থাকবে। এই যুদ্ধের মধ্যেও স্মরণ করুন, আমাকে স্মরণ করিও। তার মানে বাবা ইঙ্গিত দিচ্ছে, ভগবত স্মরণটা যেন হৃদয়ে থাকে, গুরু স্মরণটা যেন হৃদয়ে। যুদ্ধ থামবে না, সংসারের যুদ্ধ চলতেই থাকবে। যুদ্ধের মধ্যেই ভগবানকে স্মরণ করো। এই সংসার মৃত্যু সাগরে ডুবে যাচ্ছ, হাত তুলে আত্মসমর্পণ করে তাকে স্মরণ করো, তিনিই তুলে নেবেন। এক জাহাজ ডুবো ডুবো অবস্থায় বাবাকে স্মরণ করেছিলেন তার ভক্ত। বাবা হাতের মুঠোই করে জাহাজটাকে তীরে তুলে দিয়েছিলেন। বলুন তো, শরণাগতি চাই, শরণ চাই। আমি আপনাদের কাছে এই নিবেদন, এই প্রার্থনা জেনেই ভাগবত বিশ্রাম রাখব। জীবন চলছে জীবনের মতো, সেখানে সুখও আছে, দুঃখ আছে, শীতও আছে, বসন্ত আছে, অনুকূলতা আছে, প্রতিকূলতাও আছে। ভগবানকে ভুলে যেন না, ভগবানকে স্মরণ করুন, ভগবানকে সর্বদা স্মরণ করুন। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। এই শুষ্ক মরুময় জীবনে, এই অসন্তময় জীবনে ভগবানের নাম স্মরণ যেন করুণা ধারায় আমাদের সিক্ত করে। বাকি অনুষ্ঠানগুলিতে আপনাদের মঙ্গলময় উপস্থিতি প্রার্থনা করছি। লোকনাথ ব্রহ্মচারী সেবকবৃন্দের পক্ষ থেকে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পরমানন্দে থাকুন, ভগবানের স্মরণ গ্রহণ করুন। লোকনাথ ব্রহ্মচারীর এই বিরাহতিথি মহোৎসবে যারা আয়োজন করেছেন তাদের সাধুবাদ জানাই। আগামী দিনগুলোতে এই অনুষ্ঠান যাতে সার্থকমণ্ডিত হয়, এই প্রার্থনা করে আজকের মতো ভাগবত এখানেই বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে হরি।